পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট, কিন্তু শেষ 16 ম্যাচেই থেমে গেল তাদের যাত্রা। নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। পরিসংখ্যান বলছে ব্রাজিল আক্রমণ বেশি করেছে, কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি নরওয়ের হাতে। বল দখল, মিডফিল্ডের আধিপত্য আর কৌশলগত লড়াই সবখানেই এগিয়ে ছিল ইউরোপের দলটি। তাহলে প্রশ্ন হলো, ব্রাজিল হারল কেন? চলুন দেখে নেওয়া যাক সেলেসাওদের বিদায়ের 6টি বড় কারণ। লুকাস পাকুয়েতার চোটের কারণে একাদশে পরিবর্তন আনতেই হতো ব্রাজিলের, কিন্তু নেইমারের বদলে মার্টিনেল্লিকে ক্রিয়েটিভ ভূমিকায় খেলানোর সিদ্ধান্ত বড় প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ 67 মিনিট খেলে মার্টিনেল্লি 2টি সুযোগ তৈরি করলেও একটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন, যেখানে নেইমার থাকলে আক্রমণের চিত্র হয়তো সম্পূর্ণ ভিন্ন হতে পারত। ব্রাজিল দলে ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথিয়াস কুনার মতো নিয়মিত গোলদাতা থাকা সত্ত্বেও নরওয়ে ম্যাচে পেনাল্টি নেন ব্রুনো গুইমারেস, কিন্তু তার শট সহজেই ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক। সেই গোল হলে ম্যাচের গতিপথই হয়তো বদলে যেতে পারত। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, ভিনি কুনার মতো গোলদাতা থাকা সত্ত্বেও কেন আনচিলত্তি ব্রুনোকে পেনাল্টির দায়িত্ব দেন? ব্রাজিল নরওয়ে ম্যাচের সবচেয়ে বড় পার্থক্য তৈরি হয়েছে মাঝমাঠে। নরওয়ের সান্ডারবার্গ, প্যাট্রিক বার্গ এবং মার্টিন ওডেগার্ড মিলে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছেন। অন্যদিকে ব্রাজিলের ক্যাসেমিরো ও ব্রুনো প্রায় পুরো ম্যাচ জুড়েই চাপে ছিলেন। পরিসংখ্যানই সব বলে দেয়। নরওয়ের 3 মিডফিল্ডার মিলে দিয়েছেন প্রায় 250টি পাস। ব্রাজিলের 3 মিডফিল্ডারের পাস ছিল 80টিরও কম। মিডফিল্ডের এই বিশাল ব্যবধানেই ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে। নরওয়ে ম্যাচে সুযোগ তৈরি করেছিল ব্রাজিল, কিন্তু গোল করতে পারেনি। পেনাল্টি মিসের পাশাপাশি ওপেন প্লেতেও একাধিক নিশ্চিত সুযোগ নষ্ট করেন এনরিক, মার্টিনেল্লি ও ভিনিসিয়াস জুনিয়র। অবশ্য নরওয়ের গোলরক্ষক নাইল্যান্ডও ছিলেন দুর্দান্ত, কয়েকটি অসাধারণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রেখেছেন। নরওয়ের সাথে ম্যাচে ব্রুনোকে তুলে নেয়ার পর থেকেই ভেঙে পড়ে ব্রাজিলের মিডফিল্ড। অন্যদিকে 34 বছর বয়সী ক্যাসেমিরো পুরো ম্যাচ খেললেও তার ক্লান্তি স্পষ্ট ছিল। এরপর মাত্র 11 মিনিটের ব্যবধানে 2 গোল করে ম্যাচ নিজেদের করে নেয় নরওয়ে। আর কুনহাকে তুলে এনরিককে নামানোর সিদ্ধান্ত কাজে আসেনি, বরং এনরিক সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন। নরওয়ের সাথে ম্যাচে ব্রাজিলের সবচেয়ে বড় ভুল ছিল ম্যাচ পরিকল্পনা। জাপানের বিপক্ষে যেখানে ব্রাজিল 68% বল নিজেদের দখলে রেখেছিল, সেখানে নরওয়ের বিপক্ষে তারা ইচ্ছাকৃতভাবেই বল ছেড়ে দেয়। ফলাফল, নরওয়ের বল দখল ছিল 66%, ব্রাজিলের মাত্র 34%। এই সুযোগে নরওয়ে নিজেদের ছন্দে খেলেছে, ম্যাচ নিয়ন্ত্রণ করেছে এবং ধৈর্য ধরে সঠিক সময়ে আঘাত এনেছে। ব্রাজিল এই ম্যাচে শুধুই প্রতিপক্ষ নরওয়ের কাছে হারেনি, তারা হেরেছে নিজেদের ভুল সিদ্ধান্ত, দুর্বল মিডফিল্ড, সুযোগ নষ্ট করা এবং ব্যর্থ ম্যাচ পরিকল্পনার কাছে। অন্যদিকে নরওয়ে দেখিয়ে দিয়েছে শুধু তারকার সমাহার নয়, সঠিক পরিকল্পনা, মিডফিল্ডের নিয়ন্ত্রণ এবং সুযোগের সদ্ব্যবহারই বড় ম্যাচ জেতার মূল চাবিকাঠি। এখন দেখার বিষয়, এই ঐতিহাসিক জয়ের ধারাবাহিকতা ধরে রেখে নরওয়ে কি প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে? বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।